বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 4-5-2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আসলে ফেসবুকে অনেক সময় দেখা যায় বিভিন্ন মানুষের ছবি দিয়ে আসলে সেই মানুষটা সে না, অনেক ফেক আইডি খুলে এবং বিভিন্নভাবে মানুষ হয়রানি করে। তো এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। যেহেতু আমার এই প্রফেশনটা একটা বিয়ে শাদির মাধ্যম, এখানে অসংখ্য পাত্র পাত্রীর সন্ধান দেওয়ার জন্য অনেকেই হয়তো আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলে তাদের থেকে সন্ধান নিতে চাইবো। বেশিরভাগ এটা ছেলেরাই করে, কারণ প্রত্যেকটা বোনই আমাকে কমপ্লেন করে যে আপু তোমার সাথে কথা বলি, এই বলি। তখন আমি বলি যে না, আমি তো কথা বলি না। আর মেসেঞ্জারে আমি কখনোই চ্যাটিংয়ে বিশ্বাসী না। চ্যাটিং করে অনেকেই কথা বলতে চায়, যখনই বলি যে ভিডিও কলে আসো, সে আর আসবে না। আর এই যে আমি অবাক হয়ে যাই, এই ছোটো ছোটো ব্যাপার যারা এগুলি মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে বিভিন্ন ধরনের মানুষকে হয়রানি করে, তারাই কিন্তু বড় অপরাধী হয়। তো সেজন্য এই ব্যাপারগুলি আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের জীবন মান পরিচালনা সব কিছু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, নামাজ রোজা ইবাদত বন্দিকি দান সদকা মানুষের কল্যাণ হজ ওমরা পালন ভালো কাজের মাধ্যমে কখনো মানুষকে ঠকিয়ে না, মানুষের রিজিক জীবন জীবিকা নষ্ট না করে। আমরা কেন একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ করে মানুষকে ক্ষতি করব? কারো ভাগ্য কেউ নিতে পারে না। আপনি হয়তো ভালো আছেন, আরেকজনে মনে করতেছে যে আমি তাকে ক্ষতি করে আমি না, আপনার ভাগ্যটা আপনার কাছেই থাকবে। আমরা বলি না যে যার যার ভাগ্য তার তার কাছে, এক একটা মানুষকে আল্লাহ এক একভাবে তৈরি করছে। তবে সবসময় মনে রাখবেন আল্লাহকে খুশি করার মাঝেই সকল শান্তি। এবং আপনি দেখবেন আপনি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করে যান, হয়তো আপনি ক্ষমতা পাবেন না। ক্ষমতা পাওয়া কোনো ফ্যাক্ট না। আপনি সবসময় মনে করবেন যে আমি আমার আল্লাহর আদেশ নিষেধ যেগুলি আছে সেগুলি মেনে চলব। তখনই দেখবেন আপনার নিজের শান্তি এবং অন্য শান্তি থাকবে। তো আমি সবসময় মনে করি কখনো ব্যবসা মুনাফিকিকারি করবেন না, আপনার ক্ষমতার অপব্যবহার করবেন না, মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করবেন না। হয়রানি জিনিসটা আল্লাহ খুব অপছন্দ করে, পেরেশানিটা আল্লাহ অপছন্দ করে, মুনাফিকিকারীকে আল্লাহ অপছন্দ করে, অহংকারীকে আল্লাহ অপছন্দ করে। দেখেন এই ছোট ছোট ব্যাপারগুলি আপনি দেখবেন, এগুলি মেনে চললেই কিন্তু আপনিও ভালো থাকবেন, আরও সবাই ভালো থাকবে। যাক, অনেক ফোন আসতেছে। আমি অনেক সময় অনেক সমস্যার মধ্যে, প্রতিটা দিনই দেখা যায় যে নতুন নতুন গল্প তৈরি হয়, নতুন নতুন অনেক কিছু তৈরি করা হয়। তবে সব কথাই যে মানে ফেসবুকে যে সব কিছুই সত্য হবে তাও কিন্তু না। আপনারা বিশেষ করে কেউ ফেসবুকে নিউজটা দেখে আপনার টিভি চ্যানেলের নিচে নিউজটা দেখবেন, তারপরে মিলিয়ে সব কিছু মিলাবেন। অনেকে আছে আমরা অনেক কিছু ফেক, কিন্তু অনেকেই কিন্তু বুঝে না, পরে দেখে যে আসলে এটা মিথ্যা। এটা যারা একটু বেশি, কারণ আমার তো সমস্ত চোখ সারাদিন আমার তো ইমেল, তারপর হোয়াটসঅ্যাপ, ইমোতে আমার সারাক্ষণ সেবা প্রদান করতে হয়। সেজন্য আমি সারাক্ষণই হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমটা দেখি বলেই হয়তো আমি অনেক কিছু, এটা ফেক। একজন এসে বলে আপা দেখেন কী অবস্থা, আমি যে এটা তো ফেক, অনেক আগের ছবি। তো এগুলি ছোটো ছোটো ব্যাপারগুলিও আমাদের একটু নলেজ রাখতে হবে। আর এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক বলেন, আমরা আসি আসলে একটু এক জায়গায় গেলাম, একটা ছবি দিলাম, এই জাস্ট এটা একটু নিজের ভালো লাগা। এখন তো আর এই বয়সে কাউকে ইমপ্রেস করার জন্য না বা কোনো কিছু না, এটা নিজের ভালো লাগা। আর ওই অনেককে আমি কিন্তু বলি যে এই তোমরা ছবি দেখেই পাগল হয়েও না, বাস্তবে দেখে নাও। কারণ এই যে আমি এখন আসছি, এইটাতে আমার দেখা যায় যে আমার কী জানি ফিল্টার কিছু ছবি দিলে একদম বয়স কম দেখা যায়। তো এগুলি তো একটু বুঝতে হবে, সামনাসামনি না দেখে কখনো বিয়ে শাদীর ব্যাপারেও সিদ্ধান্ত নিতে নেই, কারণ এটা অনেকটা পাল্টা ঘুরে তারপর কিন্তু আমাদের কাছে আসে। তো এই সামনাসামনি দেখলে একটা, আর ফিল্টার ছবি দেখেও অনেকে পাগল হয়ে আসে। একটা ছেলে এত সুন্দর হ্যান্ডসাম,
মেয়েটা খুব পছন্দ করছে, সামনে এসে দেখে অবাক হয়ে গেছে। আমি এরকমই মনে করো, মেয়েদের তো আরও বেশি, মেয়েদের তো একটু মেকআপ টেকআপ করে দিলে, তারপর ফিল্টার ছবি দিলে আরও অনেক সুন্দর আসে। এগুলি কিন্তু আমাদের সকলের একটু দৃষ্টি রাখতে হবে। ফেসবুক তো ফেসবুকই, রঙিন জীবন, বাস্তবতা না দেখে জীবন সঙ্গিনী নির্বাচন করা ঠিক না। তো সবসময় ভালোর সাথেই থাকতে চাই। আল্লাহর কাছে চাইতে যদি বলতে নেই, আল্লাহ ইনশাল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ সকল প্রশংসার মালিক, আল্লাহ অফুরন্ত বাজেট ইনশাল্লাহ আল্লাহই দিবে, অন্য কেউ দেওয়ার মতো না। তো সেই জন্য আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাঝে সকল শান্তি। সবাই ভালো থাকবেন। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আপনারা দয়া করে আমাকে যারা ফ্রেন্ড হয়তো অ্যাকসেপ্ট করছেন আমার ছবি দেখে, মেসেঞ্জারে যখন কথা বলতে যাবেন আপনারা বলবেন যে আচ্ছা ঠিক আছে কান্তাপা, তুমি ভিডিও কলে আসো, তখনই দেখবেন সে চলে যাবে, তার মানে সেটা ফেক। তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম, দোয়া চাই সকলের। আসসালামু আলাইকুম।